2010 সালের 12 মে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজয়নগর উপজেলার সাথে সিমনা ব্রাহ্মণবাড়িয়া সড়ক নির্মাণের ঘোষণা দেন। পরে হাওড়ের উপর দিয়ে 9.5 কিলোমিটার দীর্ঘ প্রস্তাবিত সড়কটি নির্মাণের জন্য মাটি কাটার পাশাপাশি বেশ কয়েকটি ব্রিজ নির্মাণও করা হয়। কিন্তু পরবর্তীতে নানা কারণে সড়কটির নির্মাণ কাজ বন্ধ হয়ে যাওয়ায় 5 বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি সড়কটি। একটা রোগী ডেলিভারির সময় হলে ব্রাহ্মণবাড়িয়া নৌকা যাইতে 1.5 ঘন্টা সময় নেয়, 2 ঘন্টা সময় নেয়, আমরা রোগী মারা যায় অনেক সময়। এদিকে সড়কটি তৈরি না হওয়ায় বর্ষাকালে নৌপথে আর শুষ্ক মৌসুমে ঘন্টার পর ঘন্টা পায়ে হেঁটে জেলা সদরে আসা যাওয়া করতে হয় এখানকার মানুষদের। ফলে শিক্ষা দীক্ষা, ব্যবসা বাণিজ্য, উৎপাদিত ফসল, বাজারজাত সহ নানা ক্ষেত্রে পিছিয়ে পড়ছে বিজয়নগরবাসী। শিক্ষার হার কিন্তু অনেকটা পিছিয়ে আছে এখানে, শুধু রাস্তার কারণে, ব্যাকওয়ার্ডের কারণে আমরা ব্রাহ্মণবাড়িয়া কলেজে আমাদের এলাকার মানুষ পড়তে পারে না। এদিকে টেন্ডার কার্যক্রম শেষ হওয়ায় চলতি বছরের শেষের দিকে সড়কটি নির্মাণের কাজ আবারও শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও নির্বাহী প্রকৌশলী। সিমনা ব্রাহ্মণবাড়িয়া বলে যে পরিচিত, এখন যেটা শেখ হাসিনা সড়ক, সেই রাস্তাটার উপরে আমরা একটা কাজ করছি এবং এটা প্রায় 80% আমাদের কাজের অগ্রগতি আছে। আগামী মাসের মধ্যে ইভালুয়েশন করে আমরা কন্ট্রাক্টরকে ওয়ার্ক অর্ডার দেবো এবং নভেম্বর ডিসেম্বরের মধ্যে হয়তো কন্ট্রাক্টর কাজ শুরু করতে পারবে। 2009 সালে 10টি ইউনিয়ন নিয়ে গঠিত বিজয়নগর উপজেলায় 3 লক্ষাধিক মানুষ বসবাস করে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।